মোহাম্মদ আতল গনি, পূর্বাশক গণিত, আমবাগ ইউনিক স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে। সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতি যে অংশটা আছে, এই অংশটা নিয়ে আজকে আমার আলোচনা হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো যে আমাদেরকে ত্রিকোণমিতি যদি আলোচনা করতে যাই, এইখানে আমার সূত্র দরকার। হ্যাঁ, তা আমরা আগে সূত্র সম্পর্কে একটু ধারণা নেব। বিশেষ করে যারা 9-এ উঠবা তাদের একদমই নতুন এই টপিক্সটা, কারণ তোমরা আগে কখনো এই টপিক্সটা করনি বা এই সম্পর্কে তোমাদের কোনো ধারণাও নেই। তো তোমরা দেখো, আমি এখানে 6টা অনুপাত আছে ত্রিকোণমিতি, এই 6টা অনুপাত সম্পর্কে আগে তোমাদের একটু ধারণা দিচ্ছি। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, প্রথম হলো sin সাইন থিটা। তাহলে আমরা শূন্যটাকে যদি একটু গোল করে, এই যে শূন্য, এটা যদি একটু কেটে দিই, এটার নাম হচ্ছে কত? এটার নাম বলবো আমরা থিটা। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, এটা হলো সাইন থিটা। 2 নম্বর আমি লিখতে পারি কোসেক থিটা, কোসেক থিটা। 3 নম্বর লিখতে পারি ট্যান থিটা। 4 নম্বর আমরা লিখতে পারবো কট থিটা। নাম্বার 5 সেক থিটা। নাম্বার 6 কস থিটা। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, আমি 6টা দিচ্ছি। এই 6টা হলো ত্রিকোণমিতি করতে গেলে আমাদের এই 6টা জানতে হবে। এই 6টা হলো ত্রিকোণমিতিক অনুপাত। এখন এই অনুপাতগুলো আবার আমি বলে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। প্রথমটা হলো সাইন থিটা, দ্বিতীয়টা হলো কোসেক থিটা, তৃতীয়টা হলো ট্যান থিটা, চতুর্থটা হলো কট থিটা, পঞ্চম হলো সেক থিটা, ষষ্ঠ হলো কস থিটা। তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা আবারও মিলিয়ে নাও মনে মনে। আমি বলছি, দেখো আমার সঙ্গে তোমাদের মিলে কিনা। আমি আবারও বলতেছি, দেখো। তাহলে প্রথম হলো কি? সাইন থিটা, দ্বিতীয় কোসেক থিটা, তৃতীয় ট্যান থিটা, চতুর্থ কট থিটা, পঞ্চম সেক থিটা, ষষ্ঠ কস থিটা। ওকে, তাহলে তোমরা এটা মুখস্থ করবে। এখন বিষয় হলো, এটা দিয়ে আমরা আবার সূত্র দেখব। তো সূত্রটা কি হবে দেখো, আমরা আগে সূত্রটা একটু দেখি। প্রথম 1 নম্বর সূত্র আমি লিখব সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান সমান 1। তাহলে দেখো যে এখানে কি আছে, যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান সমান আমি 1 দিছি। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, এখানে কি অবস্থা আছে? সাইন এবং কোসেকটা কি অবস্থায়? গুণ অবস্থায়। তাহলে আমি এখানে বা কথাটা লিখি, দেখো, বা সাইন থিটা সমান সমান আমরা কি লিখতে পারবো? 1 বাই কোসেক থিটা। আবার যদি আমরা লিখি কোসেক থিটা সমান সমান, তাহলে লিখবো আমরা 1 বাই সাইন থিটা। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, এখানে যে বিষয়টা সেটা হলো, আমার সূত্র কিন্তু মেইন আমি একটা ধরছি। মেইন কটা সূত্র ধরছি আমি? একটা সূত্র। কি সূত্র? সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান সমান হলো 1। যদি এটা 1 হয়, আমাদের এখানে সাইন এবং কোসেকটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাহলে আমরা কি করব এটাকে, যে সাইন থিটা সমান সমান, যেহেতু গুণ আছে, তাহলে ওই দিকে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে সাইন থিটা সমান সমান আমার হয় 1 বাই কোসেক থিটা। আবার দেখো যে কোসেক থিটাকে যদি আমি চিন্তা করি, তাহলে কোসেক থিটা আমার কি হবে? কোসেক থিটা সমান সমান হচ্ছে 1 বাই কত? সাইন থিটা। তাহলে আমাদের মনে রাখতে হবে, আমরা যদি এইটা মনে রাখতে পারি ভালো করে, তাহলে আমরা এটা পাবো। এটা অঙ্ক করতে গেলে আমাদের যখন বলা হবে তোমাদের যে সাইন থিটা সমান সমান কি, তার মানে 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা সমান সমান কি? 1 বাই সাইন থিটা। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো, এটা 1 নম্বর গেল। বার 2 নম্বরে আসো। নাম্বার 2, নাম্বার 2 কি লিখছি দেখো, যে sec থিটা ইনটু এটার নাম কি ছিল? cos থিটা সমান সমান কি 1। এটা তাহলে দেখো ওইটার মতো হয়ে যায় আমাদের কিছুটা, যে বা
আমরা লিখবো কি sec থিটা সমান সমান কি হবে 1 বাই cos আছে গুণ অবস্থায়, তাহলে কি হয়ে গেল ভাগ হয়ে গেল cos থিটা হয়ে গেল। হ্যাঁ, তারপরে বা যদি আমি cos নেই যে cos থিটা সমান সমান তাহলে হবে কি 1 বাই sec থিটা। তাহলে দেখো তোমরা লক্ষ্য করো আমার সূত্র হলো কোনটা মেইন, আমরা এইটাকে মনে করব মেইন সূত্র। এইটা যদি আমরা মনে রাখতে পারি এইটা থেকে আমরা পাবো কি sec থিটা সমান সমান 1 বাই কত cos থিটা, cos থিটা সমান সমান পাবো কত 1 বাই sec থিটা। ঠিক আছে, তাহলে আমরা এবার যাব 3 নম্বরটায়। দেখো 3 নম্বরটা কি আছে আমাদের, এখন নাম্বার 3 tan থিটা ইনটু cot থিটা সমান সমান কত 1। তাহলে এবার তোমরা নিজেরাই এটা কিন্তু একবার প্র্যাকটিস করতে পারো যে tan থিটা সমান সমান কি হবে। তাহলে লক্ষ্য করো tan থিটা সমান সমান বা যদি আমি লিখি বা কত tan থিটা সমান সমান, তাহলে তোমরা একটু মনে মনে মিলাই নাও কি হবে। দেখো tan থিটা সমান সমান তাহলে 1 হচ্ছে tan এর সঙ্গে এটা কি না cot, কি অবস্থায় আছে গুণ অবস্থায়, তাহলে আমাদের গুণ থাকলে ওই দিকে গেলে কি হবে ভাগ হবে। তার মানে কত হচ্ছে 1 বাই cot থিটা, তাই না। এবার দেখো যদি আমি লিখি cot থিটা সমান সমান কি হবে বলো, তাহলে cot থিটা সমান সমান তোমরা একবার যাচাই করে নিতে পারি। তাহলে cot থিটা সমান সমান আমরা লিখব কি 1 বাই tan থিটা। তাহলে দেখছো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যদি আমার এটা মেইন সূত্র হলো কোনটা এইটা, তাহলে এইটাকে আমি এভাবে লিখতে পারবো। যদি বলা হয় tan থিটা সমান সমান কি 1 বাই cot থিটা, যদি বলা হয় 1 বাই cot থিটা সমান সমান কি, একটু চিন্তা করো 1 বাই cot থিটা তার মানে কি tan থিটা। অর্থাৎ প্রশ্নটা কিন্তু দুভাবে হতে পারে, একটা হতে পারে tan থিটা সমান সমান কি 1 বাই cot থিটা, আবার এভাবে হতে পারে যে 1 বাই cot থিটা সমান সমান আমরা কি লিখতে পারি tan থিটা। বুঝছো, প্রত্যেকটারও দুইভাবে হতে পারে। তাহলে আমার এটা গেল কয় নাম্বার 3 নাম্বার। তোমরা অবশ্যই লিখে নিবা এগুলো, ঠিক আছে, লিখে সুন্দর করে পড়ার টেবিলের সামনে রাখবা যাতে মুখস্থ হয় সব সময়। দেখো এবার আমি যাব 4 নম্বর সূত্রে। নাম্বার 4 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। দেখো শিক্ষার্থীবৃন্দ, এর আগে আমাদের ছিল কি বলতো, ছিল হলো গুণ, এখন আমাদের এসে গেছে কি যোগ। তখন কিন্তু আমাদের a স্কয়ার ছিল না, এখন কিন্তু কি এসে গেছে a স্কয়ার এসে গেছে। তাহলে লক্ষ্য করো এখানে আছে কত sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান কি 1। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, আমি যদি বলি sin স্কয়ার থিটা সমান সমান কি হবে, তোমরা দেখো তোমরা কিন্তু এইসব মানে যদি এইসব না করে থাকো কিন্তু এই যোগ বিয়োগগুলো বা ধরে এই বাম পক্ষ থেকে ডান পক্ষ নেওয়া এগুলো কিন্তু করছো, তাহলে একটু মিলাই নাও কি হয়। দেখো sin স্কয়ার থিটা সমান সমান আমি লিখতে পারবো কত 1, এটা প্লাস আছে তাহলে ওইদিকে গেলে কি হবে মাইনাস, মাইনাস হলো cos স্কয়ার থিটা। ঠিক আছে, আবার যদি ধরো যে আমি এই ধরনের নেই বা cos স্কয়ার থিটা সমান সমান কি হবে বলো তো, তোমরা একটু দেখো মিলাই নাও। cos স্কয়ার সমান হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো মেইন সূত্র আমার আসলে কোনটা এইটাকে এইটা যদি আমি মুখস্থ রাখতে পারি এখান থেকে আমি এটা এইগুলো কি করতে পারবো বের করতে পারবো। তো তোমরা দেখো তাহলে আবারও বলতেছি কি এটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান কত 1 যদি হয় তাহলে sin স্কয়ার থিটা সমান সমান আমরা কি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার cos স্কয়ার থিটা সমান সমান কত লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এটা কয় নম্বর সূত্র গেল নাম্বার 4। এবার দেখো আমরা আসবো 5 নম্বরে। নাম্বার 5 sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান সমান কত 1। একটু দেখো একটু আগে আমরা যোগ করছি, যোগ ছিল গুণ ছিল, এবার আসছে কি আমাদের বিয়োগ করছে। তাহলে সমস্যা নেই, আমরা এখান থেকে দুটো মান বের করবো, কাটার মান বের করবো, সেকেরও মান বের করবো, ট্যানেরও মান বের করবো। ওকে দেখো তাহলে বা sec স্কয়ার থিটা সমান সমান কি হবে দেখো 1 তো আছে, এই বাম পক্ষে কত আছে মাইনাস, তাহলে ডান পক্ষে গেলে কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস tan স্কয়ার থিটা বা
একটু লক্ষ্য করো পরের জিনিসটা কিভাবে হবে। তাহলে আমাদের কিন্তু এরকম চিন্তা হয় যে আমার এখন tan স্কয়ার বের করবো, তাহলে আমি এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম চিন্তা করবো। দেখো sec স্কয়ার থিটা, এটা প্লাস আছে তাহলে এইদিকে নিয়ে আসবো ওয়ানটাকে, তাহলে মাইনাস হলো, আর এটা মাইনাস আছে ওটাকে ওইদিকে নিয়ে যাবো, কি হবে প্লাস হবে। তাহলে tan স্কয়ার থিটা, হ্যাঁ এটা তোমরা আবার করতে পারো যে কত হয় tan স্কয়ার থিটা সমান সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো এই জিনিসটা একটু তোমাদের লক্ষ্য রাখতে হবে। একটু দেখো আন্ডারলাইন করে দিছি আমি। প্রথমটা তো স্বাভাবিক নিয়মে, তোমাদের যদি একটু হেজিটেশনে পড়ো তাহলে প্রবলেম হবে, তো এই জন্য আমি ক্লিয়ার করতেছি। দেখো যে sec স্কয়ার থিটা আছে, হ্যাঁ আমার এটা প্লাস আছে, এই বাম দিকে আসলে কি হবে মাইনাস হবে, -1 আছে, আর এটা মাইনাস আছে ওই দিকে পাঠিয়ে দিছি প্লাস হয়ে গেছে। তোমরা যদি এটা মনে রাখতে পারো তো বেস্ট, আর যদি এটা থেকে এটা কিন্তু একই জিনিস, তাই না? হ্যাঁ ওকে, তাহলে দেখো তোমরা, তাহলে আমি যদি বলি তোমাদের যে sec স্কয়ার থিটা সমান সমান কি হয়, তোমরা বলবো কি 1 প্লাস tan স্কয়ার। আবার যদি বলা হয় tan স্কয়ার সমান সমান কি হয় sec স্কয়ার থিটা মাইনাস 1। ওকে, এবার দেখো নাম্বার 6। নাম্বার 6 নম্বরে আছে হলো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখতে পারবো দেখো, বা cosec স্কয়ার থিটা সমান সমান, তাহলে আমি লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার থিটা, তারপরে বা আরেকটা কি হবে দেখো তো cosec স্কয়ার থিটা, যেহেতু মাইনাস আছে তার মানে 1টাকে এইদিকে নিয়ে আসবো, তাহলে -1 সমান সমান কি হয় cot স্কয়ার, তার মানে cot স্কয়ার থিটা সমান সমান আমরা কি বলতে পারবো cosec স্কয়ার থিটা মাইনাস 1। আবার যদি cosec স্কয়ার থিটা বলে সমান সমান কি লিখতে পারবো 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারছো যে এই যে 6টা এখানে কিন্তু বিভিন্ন ভাবে মুখস্থ করা যায়। 6টাকে মনে করো যে আমি প্রত্যেকটা সূত্র 2টা করে বের করছি, তাহলে আমি শিখালাম 6টা, তাহলে একটারে 2টা করে বের হলে 12টা আর 6টা টোটাল হয় 18টা, তাই না? তাহলে এবং স্টার চিহ্ন দিয়ে চিহ্নিত করে দেবো আর 2টা সূত্র। দেখো তাহলে অবশ্যই তোমরা লিখে নেবে এবং মুখস্থ করবে। এবার নাম্বার 7 অথবা স্টার চিহ্ন দিয়ে দিলাম। দেখো স্টার চিহ্ন মানে এটা একটু আমি বলবো, আমরা tan থিটার সূত্র পড়ছি, cot থিটারও সূত্র পড়ছি। শিক্ষার্থী কিন্তু দেখো tan থিটা সমান সমান পড়ে আসছি 1/cot থিটা, আর cot থিটা সমান সমান পড়ছি 1/tan থিটা। কিন্তু এই tan থিটার আরো একটা সূত্র আছে। কি সূত্র? tan থিটা সমান সমান আমরা লিখতে পারবো sin থিটা বাই cos থিটা, আর cot থিটা সমান সমান লিখতে পারবো cos থিটা বাই sin থিটা। তাহলে তোমরা অবশ্যই বুঝছো যে আমার সূত্র সম্পর্কে এগুলো সূত্রই তোমরা যদি মুখস্থ রাখতে পারো, আশা করি এই অধ্যায়ের অঙ্কগুলো খুব ভালো পারবে। আমি অঙ্ক প্র্যাকটিসে যাবো এখন। দেখো তাহলে আমার সূত্র শেষ, এখন দেখো অঙ্ক শুরু। তো শিক্ষার্থীবৃন্দ প্রথম অঙ্ক যেটা করাবো আমি 9.1 অধ্যায়ের 6 নম্বরের 6 এর ক। দেখো তাহলে তোমরা কি যা আছে আমি অঙ্কটা আগে লিখে দেই। 6 এর ক অঙ্কটা হলো 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a সমান সমান আছে 1। আমাকে এখানে বলছে প্রমাণ করো যে, অর্থাৎ প্রমাণ করতে বলছে এইটা এই আমাদের এই অংশটুকু সমান সমান 1 প্রমাণ করব। তাহলে শিক্ষার্থী কিন্তু দেখো আমি যখন সমাধান করতে যাব তাহলে আমি লিখি প্রথমে বাম পক্ষ সমান সমান বাম পক্ষ আমার এই অংশটুকু, তাহলে কি আছে দেখো 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a। তাহলে তোমরা একটা জিনিস দেখো, আমি কিন্তু এর আগে থিটা উচ্চারণ করছি, তাই না? sec থিটা ছিল বা cosec থিটা ছিল, এখানে a আসলো। এই যে থিটা বা a, এটা কিন্তু হলো কোণ নির্দেশ করে। তোমাদের মনে রাখতে হবে এটা কি নির্দেশ করে? কোণ। তাহলে আমার a হতে পারে, b হতে পারে, c হতে পারে, থিটা হতে পারে, আলফা হতে পারে, বিটা হতে পারে ইত্যাদি। নো প্রবলেম, যেটা হবে আমরা ওটাকেই ধরে নেব। ধরো এখানে আছে কি a,
কিন্তু আমরা সূত্রে কি করছি থিটা, সমস্যা নেই। তাহলে তোমরা লক্ষ্য করো এখানে কত আছে a স্কয়ার। আমি a স্কয়ারটাকে যদি মনে মনে নাই ভাবলাম, তাহলে যদি a স্কয়ারটা যদি মনে মনে নাই ভাবি তাহলে 1/sec হয়, 1/sec। 1/sec সমান সমান আমরা পড়ে আসছি সূত্রে cos, বুঝতে পারছো? তাহলে cos এখানে থিটা মানে কি, কোনটা কত a, তাহলে cos a স্কয়ার আছে, a স্কয়ার দিলাম a প্লাস দেখো 1 এখানে ওইভাবে একইভাবে চিন্তা করো 1/cosec। তাহলে 1/cosec মানে কি পড়ে আসছি, প্রথম সূত্র আমি লিখে দিয়েছিলাম sin থিটা ইনটু cosec থিটা সমান সমান 1। তাহলে 1/cosec সমান সমান আমরা কি পাই, দেখো 1/cosec সমান সমান তাহলে আমরা পাবো sin, যেহেতু a স্কয়ার আছে a স্কয়ার, আর এখানে থিটার পরিবর্তে কি আছে a। এখন দেখো সূত্র নম্বর 4, সূত্র নম্বর 4 এ আমরা করছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, কিন্তু এখানে কি আছে a, নো প্রবলেম। তাহলে আমার কি আছে sin স্কয়ার a প্লাস, এটা যদি একটু সাজায় লিখি প্রথমে দেখো sin স্কয়ার a প্লাস কত লেখা যায় cos স্কয়ার a। তাহলে এই সূত্রটা আমরা 4 নম্বর সূত্র আমি লিখতেছিলাম, তোমরা দেখো 4 নম্বর সূত্রে তাহলে এটা আছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান হলো 1। এটা হলো কত, সমান সমান ডান পক্ষ। তাহলে শিক্ষার্থী কিন্তু অবশ্যই বুঝতে পারছো যে আমরা কিভাবে করব। তাহলে সূত্র কিন্তু আমাদের আগেই মুখস্থ করতে হবে। তাহলে এবার যাও, আমি দেখো খ নম্বর অঙ্কটা করেছি একইভাবে, তাহলে উঠে নাও একটু, ওকে। নাম্বার 6 এর খ, 6 এর খ আমি প্রশ্নটা উঠে তুলে দিচ্ছি পুরোটাই। 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a সমান সমান হচ্ছে 1। তাহলে লক্ষ্য করো তোমরা, আমাদের এখানে কিন্তু 1/cos স্কয়ার a 1/cot স্কয়ার a, তাহলে এখানে থিটার পরিবর্তে কি বসছে a বসেছে। এইটা প্রমাণ করতে বলছে যে এইটা ওই অংশটুকু সমান হবে 1, ঠিক আছে। তাহলে এখানেও সেম কথা লিখবো, আমি সমাধান করতে গিয়ে কত লিখবো, বাম পক্ষ সমান সমান 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a। শিক্ষার্থীবৃন্দ দেখো 1/cos সমান কি লেখা যায়, তোমরা ওই যে 2 নম্বর বা 3 নম্বর সূত্রগুলো দেখো, এইটা পেয়ে যাবা। 1/cos সমান, এখানে আমার স্কয়ারটা আছে, একইভাবে স্কয়ারটা আমি গিয়ে হাইড করব মনে মনে, তাহলে 1/cos হয়। তাহলে 1/cos সমান আমরা লিখতে পারবো sec, কি লিখতে পারবো sec, যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিলাম a দিলাম মাইনাস, এখানে এই স্কয়ারটাকে আমি হাইড যদি করি তাহলে 1/cot হয়। তাহলে 1/cot সমান সমান আমরা কি লিখতে পারি, 3 নম্বর সূত্র এবং 2 নম্বর সূত্র আমি বলছি, ওর হেল্প নাও। 1/cot সমান সমান আমরা লিখতে পারবো কত, tan, স্কয়ার আছে স্কয়ার দিলাম a। তাহলে দেখো এটা আবার তোমরা ওই যে 4 এবং 5 নম্বর সূত্রে দেখো, সরি 5 এবং 6 নম্বর সূত্রগুলো দেখো, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান কি হয়, তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান হলো 1। এটা হলো কত, ডান পক্ষ। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো। তাহলে আমার সর্বশেষ কি লিখতে পারি, ওকে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ কি হলো প্রমাণিত। তাহলে বুঝতে পারছো তো অঙ্কটা, হ্যাঁ। তাহলে দেখো একইভাবে তোমরা এটা উঠাই নেবা। তারপরে আমি নাম্বার 3 করাচ্ছি, মানে গ, 6 এর গ। লক্ষ্য করো 6 এর গ কি বলছে, আমি প্রশ্নটা তুলে দিচ্ছি পুরোটাই। sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a সমান সমান 1। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো, আমার এই অংশটুকু একইভাবে আমার 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a সমান সমান 1, এটা প্রমাণ করতে হবে। তো আমি যদি প্রমাণ করতে যাই তাহলে আমি লিখব প্রথমে কত, বাম পক্ষ সমান সমান 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a। এখন লক্ষ্য করো আমি এখানে a স্কয়ারটাকে হাইড করব। তাহলে নাম্বার 1, 1 নম্বর সূত্র যেটা ছিল যে sin থিটা ইনটু cosec থিটা সমান সমান 1,
ওই সূত্রের আমরা একটু সাহায্য নেব। তাহলে 1 বাই, দেখো 1 বাই সাইন থিটা, যদি a স্কয়ারকে আমি হাইট রাখি তাহলে হবে কত 1 বাই সাইন a। 1 বাই সাইন a সমান সমান আমার কি হবে, 1 বাই সাইন a সমান সমান আমরা লিখতে পারবো কত কোসেক। তাহলে a স্কয়ার আছে a স্কয়ার দিলাম, a আছে a দিলাম মাইনাস। এবার দেখো 1 বাই 10, 1 বাই 10 সমান সমান আমরা লিখতে পারবো cot, a স্কয়ার আছে a স্কয়ার দিলাম। এখন তোমরা ওই যে 5 নম্বর এবং 6 নম্বর সূত্রে এইগুলো দেওয়া আছে, দেখো যে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার, অর্থাৎ কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান আমরা কি জানি 1 জানি। তাহলে এটা কি হলো ডাইন পক্ষ। তাহলে অতএব কি হবে বাম পক্ষ সমান সমান ডাইন পক্ষ প্রমাণিত। তাহলে শিক্ষার্থী কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আমরা অঙ্কগুলো কিভাবে করতে পারবো। ওকে, আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। তোমরা আমার পরবর্তী ক্লাস এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো পরবর্তী ক্লাসে দেয়া হবে। তোমরা অবশ্যই এই ক্লাসটা খুব ভালো করে পড়ে পরের ক্লাসগুলো করবা।